যদি দেখেন, হাদিসের চোখ দিয়ে যদি দেখেন, তাহলে তো দুইটা সমান না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এতটুকু বিশ্বাস রাখতে হবে, এই ইলম এটা আল্লাহর আমানত। সূরা ফাতির 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে যারা আলেম তাদেরকে আমি আল্লাহ সিলেক্ট করেছি। বলেন সুবহানাল্লাহ। রেফারেন্স মুখস্থ করেন, সূরা ফাতির আয়াত নাম্বার 32, বাসায় গিয়ে দেখবেন। তাহলে বোঝা গেল ওলামায়ে কেরাম এটা এমনিতেই হয় না। ওলামায়ে কেরামকে যিনি নির্বাচন করেছেন, সিলেকশন করেছেন, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন। অতএব ভালো জিনিসের মধ্যে খারাপ থাকে তো সেটা ঠিক আছে, কিন্তু তার অর্থ এই নয় সারা পৃথিবীর সকল ওলামায়ে কেরাম খারাপ হয়ে যাবেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। যাই হোক, এই জন্য আপনারা সবসময় যেরকম মসজিদে আসলে বলেন ইমাম ইক্তাদাইতু বিহাজাল ইমাম, ধর্মীয় বিষয়গুলির মধ্যে আমাদের ইক্তাদাইতু বিহাজিহিল উলামা বলতে হবে, বিহাউলাইল উলামা। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝেন। তাই আসুন ইজতেমা, এই বিশ্ব ইজতেমা এটাই চাই। যখনই কোনো কিছু চলতে থাকে শয়তান সেখানে অনুপ্রবেশ করে। আপনি সালাত পড়তেছেন দীর্ঘ সময় ধরে, হঠাৎ করে শয়তান মাথায় চলে আসলো, এই বুদ্ধি সেই বুদ্ধি, এই ভুলে যাওয়া জিনিসকে স্মরণ করিয়ে দেয়। তদ্রূপ যেই কোনো ধর্মীয় কাজ শয়তান অনুপ্রবেশ করে এটাকে ধর্ম থেকে বাহির করার অপচেষ্টা করে, তখনই সেই জায়গায় কোরআন সুন্নাহর আয়না দিয়ে পরিষ্কার করতে হবে। আর যখন কেউ কোরআন সুন্নাহর আয়না দিয়ে পরিষ্কার করবে, আপনি যদি বলেন কেন খামাকা এই লোকগুলো একটা শান্তি পরিবেশকে কেন অশান্ত করছে, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, কেউ যদি কোনো অন্যায়মূলক কাজ দেখে সেটাকে হাতে প্রতিহত করবে, বাধা দিবে। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, ফালইউগাইয়িরহু বিলিসানিহি, সে যেন সেটাকে মুখ দ্বারা প্রতিহত করে, বাধা দেয়। আর মুখে বলার ওই সামর্থ্যও যদি না থাকে, তখন ফাবি কলবিহি, অন্তরে অন্তরে সেই জিনিসটাকে ঘৃণা করবে। ওলামায়ে কেরাম বলেন, হাত দ্বারা প্রতিহত করার এই দায়িত্ব প্রশাসনের। ইসলামিক স্টেট রাষ্ট্রের, কেউ সমাজে মদ খেয়েছে, আমাদের সেই শক্তি নেই তাকে আমরা প্রহার করার, বেত্রাঘাত করার, এটা সরকার করবে। যদি সরকার প্রশাসন যদি না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাকে জবাব দিতে হবে। হ্যাঁ, এতটুকু দায়িত্ব একজন আলেম হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার থাকতে হবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায়মূলক কাজ দেখলে মুখে বলতে হবে, ফালইউগাইয়িরহু বিলিসানি, মুখ দ্বারা সেটার প্রতিরোধ করতে হবে। এখন যদি মুখেও যদি আমরা এটা বিরোধিতা না করে যদি নিজে নিজে চলে যাই, কি হবে? সেই কওমে দাউদ এর কথা শুনুন। বনি ইসরাইলের একজন নবী ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের সময় মানুষ, তার উম্মতরা যখন অন্যায় করত, কিছু মানুষ ভালো ছিল, তখন তারা ভাবতো যারা অন্যায় করে এরা তো আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন, অতএব তাদেরকে কেন নিষেধ করব। এক পর্যায়ে এরকম করতে করতে কি হয়েছে, ওই খারাপদের সাথে ভালোরাও মিশে গেছে। মিশে যাওয়ার ফলে পরিণাম, রেজাল্ট, নতিজা কি হয়েছে? আল্লাহ তাআলা সবাইকে বানরে পরিণত করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। এখন এই যুগেও যদি কেউ এরকম অন্যায় করে, তাদেরকেও আল্লাহ ওই বানর কিংবা ওরকম বিকৃত করে দিতেন। শুধু কেন করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া আল্লাহর কাছে স্পেশালি করেছেন। 1 নম্বর দোয়া করেছেন, হে আল্লাহ, আমার এই উম্মতকে অন্য উম্মতের মতো কোনো অন্যায়ের কারণে আসমানি কোনো শাস্তি দিয়ে একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর। রাসূল দ্বিতীয় দোয়া করলেন, হে প্রভু, আমার এই উম্মতকে অন্য উম্মতের মতো দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে অনাহারের কারণে মৃত্যুবরণ করাবেন না, শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর হয়ে গেছে। 3 নম্বর দোয়া হলো বুঝার বিষয়। রাসূল বললেন, হে আল্লাহ, হে প্রভু, আমার উম্মতের মধ্যে যাতে ফাটল না ধরে, সবাই যাতে সংঘবদ্ধ হয়ে ইজতেমার সহিত কাজ করতে পারে একই প্ল্যাটফর্মে এসে। আল্লাহ বললেন এটা কবুল করা হয় না। এই কারণে আজকের মুসলমানদের মধ্যে এই বিভাজন, এবং এই বিভাজন হবেই। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, কানাত বানু ইসরাঈল আলা 72 ফিরকা ওয়াতাকুনু উম্মতি আলা 73 উম্মাহ।
ওয়াসাবঈনা ফিরকা। রাসূল বলছেন বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত, খুব শীঘ্রই আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম এবং রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে, শুধু একটা দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দলটি কোন দল? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই জান্নাতি সুসংবাদপ্রাপ্ত মুনজিয়া দল হলো যারা আমি রাসূলের আদর্শের উপরে আছে, যারা আমার সাহাবীদের আদর্শের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মাপকাঠি তো পেয়ে গেলাম। রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ যারা লালন করে তারাই হলো সেই উম্মত, সেই দল যারা নাজাত প্রাপ্ত দল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনি এমন একটা কাজ করলেন যেটা রাসূলের আদর্শের বহির্ভূত, আপনি এমন একটা কাজ করলেন যেটা সাহাবীদের আদর্শের বহির্ভূত। আমি খতিব হয়ে যদি বলি পরিবেশটা সুন্দর আছে, এখন এই মুহূর্তে যদি আমি একটা লোকমা দিতে যাই, লোকমা তো বুঝেন, ইমাম ভুল করলে পেছন থেকে যে শোধরানো হয় এটাকে লোকমা বলা হয়। এখন আমি যদি বলি আপনাকে যদি শোধরাই, দুইজনে যদি আমাকে বলেন হুজুর কেন আপনারা এই সমস্ত কাজগুলো করেন, একটা সুন্দর পরিবেশকে কেন আপনি অসুন্দর করলেন, এটা আপনার ভুল হবে। কারণ এই মুহূর্তে আমি যখন দেখলাম আপনি সাহাবীর আদর্শের বাহিরে চলে গেছেন, নবীর আদর্শের বাহিরে চলে গেছেন, তখন আমাকে বলতে হবে। না বললে কি হবে? ওই যে বললাম, জিহবা কাটা যাবে। তাই আসুন, ইসলাম সবসময় চেষ্টা করে ঐক্যের, এক হয়ে চলুন। আজকের এই বিশ্ব ইজতেমা এই মেসেজ দিয়ে যাচ্ছে সারা বিশ্বকে, বিশ্বের বিশেষ করে মুসলিমদেরকে, হে তামাম দুনিয়ার মুসলিম, তোমরা তোমাদের ঈমান আমল ঠিক করো, এক হও। কোন বিষয়ে এক হব? মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলের আদর্শের উপরে, সাহাবীদের আদর্শের উপরে এক হয়ে দাও। তাহলে কি হবে? তাহলে সারা দুনিয়ার অমুসলিমরা তোমাদের আমল দেখে প্রথমত মুসলিম হবে, না হলে তোমাদের শক্তি দেখে বল প্রয়োগের মাধ্যমে হলেও তারা মুসলিম হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? খুবই সংক্ষিপ্তভাবে বলছি, সংক্ষেপে শুনুন। হযরত সাহাবায়ে কেরাম যখন সারা বিশ্বে দাওয়াতের মেহনত নিয়ে গেছেন, তারা তো ভাষা জানতেন না। ভাষা জানতেন না, শুধু একটা কথা বলতেন আরবিতে, ইশারা ইঙ্গিতে বলতেন, তারা বুঝে নিত কুনু মিসলানা, কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। তখন তারা দেখতো, ফলো করতো। আপনারা দেখবেন নতুন কোনো লোক আসলে মানুষ ফলো করে। আমরা যখন কোথাও মেহমান হয়ে যাই, বিভিন্ন লোকেরা আমাদেরকে দেখে, ফলো করে যখন দেখে এই লোকগুলো সারাদিন মানুষের ধারে ধারে কাছে গিয়ে ইশারা ইঙ্গিতে বলে নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য, রাত্রিবেলায় দেখি এরা পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় কি যেন তেলাওয়াত করে, আর এইদিকে তাদের চোখ থেকে পানি ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো দেখে দেখে তারা বলে ঠিক আছে, এগুলোই তো ভালো। এই লোকগুলো এতদিন ধরে আসছে, আমাদের কাউকে কোনো মন্দও বলেনি, কষ্ট দেয়নি, আমাদের কাছ থেকে কিছু চাইওনি, আমরা খাওয়াইতে চাইলেও খাচ্ছে না, তাহলে এরকম লোক হইতে হবে। এই কারণে অসংখ্য অগণিত লাখো কোটি লোক তাদেরকে দেখে দেখে মুসলিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কি করতে হবে? আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে। সেই ফাউন্ডেশন হলো আমাদের ঈমান আর আমল। কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে আল্লাহ রাসূল অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, আজকের তাবলীগের ভাইয়েরা কেন মুসলমানদেরকে দাওয়াত দেয়? দাওয়াত দুই প্রকার, দাওয়াত ইলাল আমল, দাওয়াত ইলাল ঈমান। অমুসলিমদের কাছে দিতে হবে ঈমানের দাওয়াত, আর মুসলমানদেরকে দিতে হবে আমলের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, সাহাবীদেরকে আমলের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন সংক্ষেপে একটু উদাহরণ দিই। আপনারা তো সবাই এলিট পার্সন, নিজেদের পার্সোনাল গাড়ি একটা না কয়েকটাই আছে, কিন্তু লোকাল গাড়িতে যখন আপনারা দেখবেন ভিতরে জায়গা খালি, বাহিরে গেইটে লোক দাঁড়িয়ে আছে, তখন কি বলে হেল্পারে, ভিতরে যান, পিছনে যান, ভিতরে যান, পিছনে যান। কেন? যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখলে তো অন্য কোনো প্যাসেঞ্জার আসবে না। ঠিক আজকে আমরা যারা মুসলিম হয়েছি, আমাদের আমল এত নষ্ট হয়ে গেছে, আমাদের আমল এত খারাপ হয়ে গেছে, আজকে আমরা কেমন যেন সেই লোকাল বাসের ওই গেটের দাঁড়ানো সেই প্যাসেঞ্জার, আজকে আমাদেরকে দেখে দেখে মুসলিমরা বলে আমি কেন মুসলিম হব, আমি তো তোমার চাইতে অনেক ভালো, আমি তো মিথ্যা কথা বলি না, হতে পারি আমি হিন্দু, আমি হতে পারি খ্রিস্টান, হতে পারি ইহুদি, আমি তো মিথ্যা বলি না, কিন্তু তুমি তো মিথ্যা বলো, আমি তো চুরি করি না, তুমি তো চুরি করো, আমি তো হাইজ্যাক করি না, তুমি তো হাইজ্যাক করো, আমি তো আরেকজনের মেয়ে নিয়ে ঘুরি না, তুমি তো আরেকজনের মেয়ে নিয়ে ঘুরো। বলে নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে?
আমাদের আমলগুলো সুন্দর করতে হবে। যখন আমাদের আমলগুলো সুন্দর হয়ে যাবে, মিথ্যা কথা বাদ দেব, চুরি বাদ দেব, ডাকাতি বাদ দেব, ঘুষ বাদ দেব, রাষ্ট্রের টাকা চুরি করা যখন বন্ধ করে দেব, তখন তো অমুসলিমরা আমাদেরকে দেখে দেখে, আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে দেখে দেখে তারা বলবে না এটাই তো আদর্শ, সুতরাং এদের মতো হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যাদেরকে আদর্শ বানাচ্ছি তাদের কি অবস্থা? গত কয়েকদিন আগের ঘটনা, যেখানে আগুন দাবানো দাউ দাউ করে জ্বলছে, সেখানে পর্যন্ত যেখানে মানুষ আশ্রয়ের জন্য খুঁজছে, আর সেখানেও সেই দেশের কিছু লোক এসে চুরি ডাকাতি করছে। তাহলে আজকে যদি মানুষের আত্মা ঠিক না হয়, এই জায়গায় যদি তাকওয়া না আসে, আল্লাহ ভীতি যদি না আসে, মানব প্রেম যদি না আসে, মানবতা যদি না আসে, তাহলে কোনো দুনিয়ার কোনো আইন কানুন মানুষকে ঠিক করতে পারবে না। মুহতারাম দিনী ভাইয়েরা, আমরা দিন প্রথমত ভালো করে বুঝতেই পারি না, আর যেটা বুঝি সেটার হাজারো ভাগের এক ভাগ আপনাদেরকে বুঝাইতে পারি না। তবে অন্তরে জ্বলন আছে, এই কথাই বলি যে কোরআন সুন্নাহ অনুযায়ী একটু বুঝার চেষ্টা করি, নিজে মন্তব্য না করি। কারণ এই ব্যাপারে যদি আমি না জেনে মন্তব্য করি, আমার মস্ত বড় গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, আমার বুঝার আগ্রহ থাকলে এই ব্যাপারে যারা স্কলার তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করি। আর সবসময় দোয়া করি, ব্যথা রেখে দোয়া করি উম্মতকে, উম্মতের ব্যথা আল্লাহ আপনি মুসলমানদের এক করে দেন, মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করে দেন, সারা দুনিয়ার বুকে কোরআনের পতাকাকে উড্ডয়ন করে দেন। বলেন আমিন। সম্মানিত মহতারাম ভাইয়েরা, তো এই হলো দাওয়াতে তাবলীগের মেহনত। যারা করছেন যেভাবেই করছেন, আমরা পারলে সহযোগিতা করব, না পারলে তাদের বিরোধিতা করব না। কারণ যদি কোনো কারণে বিরোধিতার কারণে আল্লাহর কাঠগড়ায় যদি আমি আসামি হয়ে যাই, এই জন্য সাহায্য করতে হবে। আসুন সূরা তওবার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মুমিনদের বৈশিষ্ট্যই হলো একে অন্যকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এরকম কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন এরাই হলো সাকসেসফুল, সফল মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ। সূরা তাওবার 71 নম্বর আয়াত। মুমিনের বৈশিষ্ট্য হলো একে অন্যকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আজকে আমরা কি বলবো? আমি যাচ্ছি, পাশে একটা খারাপ কাজ হচ্ছে, আমি মনে করি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। একজন মানুষকে আরেকজন খুন করতেছে, আমি মনে করি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আর আমার কিছু যুবক ভাইরা এমন আছেন, ওই যে জালেম তার বিরুদ্ধে গিয়ে মাজলুমকে সহযোগিতা করা যেটা তার ওই মুহূর্তে দায়িত্ব, সেটা না করে ভিডিও করে। বলেন নাউজুবিল্লাহ। তো এই হলো দাওয়াতে তাবলীগ। অন্তত পক্ষে অল্প কয়েকদিন সময় দিয়ে, 3 দিন, 1 মাস, 40 দিন, 3 চিল্লা, 4 মাস, 120 দিন সময় দিয়ে এটা পরিবেশে গিয়ে নিজের মধ্যে কিছু সিফাত অর্জন করতে হয়। এই জন্যই এই মেহনতটা করতে হয়, না হলে হয় না। আপনি যদি একটু সময় বের করে এই ক্লাসে ভর্তি হয়ে একটু কিছু অর্জন করেন, তারপরে দেখবেন আপনি কিভাবে কোরআনের সহি বুঝটা আপনার মধ্যে চলে আসে। আমাদের এই মসজিদের এমন কিছু ব্যক্তি যারা আজ থেকে 5 বছর আগে হয়তো বা তাবলীগ নিয়ে কথা বলতো, বিপরীত কথা, এবং আজকে যারা সরকারের এক সময়ের প্রশাসনে ছিলেন, আমলা ছিলেন, সচিব পর্যায়ে ছিলেন, তারা পর্যন্ত এখন বলেন জীবনটা শেষ করে দিয়েছি, অনেক আগেই দাওয়াতে তাবলীগের মেহনত করা দরকার ছিল। আমার ভাইয়েরা, এক হিন্দু মহিলা বলতেছে তার স্বামীকে যে তুমি তাবলীগে যেতে পারো না কেন? পার্শ্ববর্তী ফ্ল্যাটে যে পুরুষ থাকে সে তাবলীগ করার কারণে তার ওয়াইফকে জীবনে হাতে মারা তো দূরের কথা, কিভাবে তার কাজে সে সহযোগিতা করে। বলে তুমিও তাবলীগে চলে যাও, তাহলে আর তোমার জুলুম নির্যাতন থেকে আমি বাঁচতে পারবো। এই হলো বাস্তবতা। এই জন্য আমরা চেষ্টা করব, এইটা আমার কাজ। রাসূল অন্য এক আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা আমি নবীর কাজ, আমার উম্মতের কাজ। তাই আমরা বিরোধিতা তো করবোই না, বরং দোয়া করব। আর শয়তান তো আছেই আমাদের সামনে, পিছনে, উপরে, নিচে, সে আমাদের এই ঐক্যকে নষ্ট করার জন্য চেষ্টা করে। এই জন্য শয়তানের অনুপ্রবেশ যাতে না হয় সেই ব্যাপারে আমাদের দায়ী ভাইদের সোচ্চার থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে। আমার ঈমান আমল নিয়ে শয়তানের যেন টানাটানি না করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন বুঝে, দিন অনুযায়ী আমল করে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে এবং ইসলামের ঐক্যকে অটুট রাখার জন্য একজন সহযোগীর ভূমিকা হিসাবে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি আপনারা